এখানে যারা আপার ডিভিশন ক্লার্ক আছে প্রিন্সিপালের অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক তিনজনের নাম দেওয়া আছে, যে তিনজনের ভিতরে আমি একজনের পার্টিকুলার নাম জানি আর দুজনকে চিনিও না, হয়তো দেখেছি হসপিটাল সূত্রে যে তাদেরকে আমরা টাকা দিয়ে কোশ্চেনপত্র লিক করে সেগুলোকে ওই আশফাকুল্লাহ অনিকেত এদের পরীক্ষার আগে আমরা কোশ্চেন পেপার দিয়েছি। তো আমাদেরকে কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করা হোক, ইনভেস্টিগেট করা হোক, এটা তাদের দাবি। আমরা যেহেতু অ্যান্টি গভর্নমেন্ট ডক্টর, তারা ট্যাগ লাগিয়ে দিচ্ছে, মানে তারা হচ্ছে গভর্নমেন্টপন্থী, সরকারপন্থী, তারা এরকমই তাদের চিঠির মানেটা আমি যেটুকু বুঝেছি। এবং সেটা কপি করা হচ্ছে WBJDA জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, সেখানে টিকও মারা দেখলাম। আমি জানি না JDA-কে চিঠিটা কারা দিয়েছে, যদি অন্য কেউ করে থাকে তাহলে JDA-কে চিঠিটা কারা দিল, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর তারপরে এটা তো ট্রেস করা যায়নি, তো আমি যথারীতি তারপর প্রিন্সিপাল MSB স্যারকেও জানিয়েছি। প্রিন্সিপাল স্যার আমাকে বললো যে এরকম কোনো অভিযোগ তাদের কাছে এসে জমা হয়নি আর তারা এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানেও না। তারপর আজকে স্টেট রিড্রেসাল সেল যেটা হয়েছে, যার চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত স্যার, আমি তাদেরকেও চিঠি পাঠিয়েছি এগুলো করে। এবার মুশকিলটা হচ্ছে যে যারা চিঠিটা করেছে তারা এটা উদ্দেশ্য প্রণীত হয়ে মেলাইন করার জন্যই করেছে। এবং আমি মনে করি যে এটা সন্দীপ ঘোষ বা তার বাহিনীর যে সমস্ত লোক বাইরে আছে, যাদের এগেনস্টে এতদিন ধরে মুখ খুলেছি, তাদের ছাড়া অন্য কারো কাণ্ড হতে পারে না, বা অন্য কারোর সাথে আমার কোনো কিছু নিয়ে ঝামেলাও নেই। কিন্তু ওরা একটা ভুল করেছে, আমি হচ্ছি ওই এই মেডিকেল কলেজে আমাদের যে কোনো আরজিকর যে কোনো মেডিকেল কলেজ খোলা, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, একটা হসপিটাল পার্ট থাকে, একটা কলেজ পার্ট থাকে। আমি হলাম হচ্ছে হেলথ সার্ভিস ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার। আর WBMES মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার, তারা কিন্তু ফ্যাকাল্টি, তাদের পড়ানোর দায়িত্বে থাকে। আমাদের কিন্তু এন্টায়ারলি হসপিটাল ম্যাটার। তো সেক্ষেত্রে আমার রিপোর্টিং অথরিটি কিন্তু MSBP স্যার, তারপরে DHS। প্রিন্সিপাল স্যার ওভারঅল হলেও MSBকে আমাকে সব কিছু অ্যাড্রেস করতে হয়। তো আমি হসপিটাল ম্যাটারে কলেজন অনেক কিছুতেই আছে, যেমন এমার্জেন্সি, ট্রমা কেয়ার ইউনিট, এই সমস্ত ঝামেলা হলে দেখি, দুটো হসপিটালের চার্জে আছি সেটাও দেখি। কিন্তু পরীক্ষা সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত এইগুলো এন্টায়ারলি কন্ট্রোল করে প্রিন্সিপাল স্যারের অফিস অ্যান্ড ডিন স্যারের অফিস। এটাতে আমার কোনো সেখানে এখতিয়ার নেই। এবং সেখানকার আমি ধরুন হসপিটাল রিভিউ কমিটি বা অন্যান্য অনেক জায়গায় হয়তো আমি আছি, কিন্তু কলেজ রিলেটেড ম্যাটারের কোথাও আমি নেই, কারণ আমি সেখানকার জন্য এমপ্লয়ি নই। যে চিঠিটা মানে চলে এসছে মিডিয়ার মধ্যে, ওই চিঠিটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে কিছু তথ্য এবং অভিযোগ দেওয়া হয়েছে এবং সাইন করেছে জুনিয়র ডাক্তার। এই জুনিয়র ডাক্তারের অরিজিন কি, কারা, আমরা একদমই জানি না। আমরা দেখলাম ওই চিঠিটা আসার পরে একটা আমাদের কাছে একটা আননোনভাবে আমরা পেলাম চিঠিটাকে, এবং পাওয়ার পরে আমরা মিডিয়াতেও দেখতে পেলাম, মিডিয়ার আগে মানে আমরা পাওয়ার আগে আমরা মিডিয়াতে দেখতে পেলাম, আমাদের কাছেও পেলাম, এবং ওটা দেখতে পেলাম যে WBJDA-কে ফরওয়ার্ড করা আছে। তো এই বিষয়ে যেই একটা চিঠি WBJDA-কে ফরওয়ার্ড করা আছে, সে নিশ্চয়ই নিজে লিখবে না, মানে লজিক্যালি সেটাই উঠে দাঁড়ায়। এবং আমরা এইরকম কোনো চিঠি প্রেজেন্টে এবং ফিউচারে এরকম কোনো চিঠি বা এরকম কোনো ইনফরমেশান যেটা কি কোনো রকমভাবে আমাদের সিগনেচার স্ট্যাম্প বা প্যাডে বেরোচ্ছে না, বা আমরা হয়তো সংশ্লিষ্ট মিডিয়াকে আমরা নিজেদের তরফ থেকে দিচ্ছি না, সেই রকম কোনো ইনফরমেশান বা কোনো চিঠি বা কোনো পোস্ট এর দায়িত্ব আমরা নিতে নারাজ, এবং আমরা এই পোস্টের দায়িত্ব নিই না। আমরা এই চিঠি অরিজিন বা সোর্স কোথা থেকে এসছে এটাও আমাদের কোনো আইডিয়া নেই, আমরাও খোঁজার চেষ্টা করছি। এবং আমাদের একটাই দাবি এখানে যে বা যারা এই এই চিঠিটা লিখেছে, ওদের তো যেই চিঠিটার মধ্যে কিছু তথ্য সামনে আসছে, এবং ওই চিঠিটার যেই তথ্য, ওই চিঠিটার তথ্য পরীক্ষা করে দেখা হোক এবং প্রশাসনিকভাবে দেখা হোক। যদি প্রশাসন ওই চিঠির তথ্য পায়, সঠিকভাবে পায়, তাহলে তার উচিত শিক্ষা হোক। কিন্তু তাছাড়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তরফ থেকে এই চিঠির কোনো রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি না, কারণ আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যেখানে সাইনিংয়ে না আমাদের স্ট্যাম্প আছে, না আমাদের লেটার হেড আছে। সংগঠন তো তারা তো তাদের নাম দেয়নি, শুধু জুনিয়র ডাক্তার বলেছে। এবার আমি নামটা জানতে পারলে বা তারা কারা কারা সেই সংগঠনের সাথে যুক্ত, তাহলে আমার পক্ষে সুবিধা হতো। আমি তাহলে ডিরেক্টলি কেসও করতে পারতাম বা মানহানির মামলাও করতে পারতাম। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি কালকে থেকে যখন পর্যন্ত লিক হয়েছে, প্রায় 2 দিন হয়ে গেল, আমি এখনও জানতে পারিনি সেই জুনিয়র ডক্টরসরা কারা। বা আমার যেটা মনে হয় যে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, তারা সামনে আসতে চাইছে না, তারা জানে যে হয়তো মানহানির মামলা করে দিতে পারে, এইসব ভয়টা হয়তো পেতে পারে। কারণ আমি ডিরেক্টলি বলেছি যে এটা যদি আমি নাম জানতে পারি, আমি অবভিয়াসলি হাইয়েস্ট লেভেল পর্যন্ত, দরকার হলে আমি হাইকোর্টেও এটা নিয়ে কেস করতে পারি, যদি বুঝে প্রথমত পুলিশের কাছে কমপ্লেন করে। আমাদের স্টেটে তো অনেক কিছু এখন কোনো লাভ হয় না, তো সেক্ষেত্রে আমাকে কোর্টের দ্বারস্থ হতে হবে।
কিন্তু আমি নামই জানি না আমি কার এগেনস্ট করবো। জুনিয়র ডক্টর মানে তো জেডিও জুনিয়র ডক্টর, জেডিএফও জুনিয়র ডক্টর বা সবাই তাই। স্পেসিফিক এখনও আমরা লোকেশন বা আমাদের কোনো অ্যাড্রেস আমরা উই আর আন্ডার রেজিস্ট্রেশন, উই আর নট ইয়েট রেজিস্টার্ড WBJDA। আমরা খুব তাড়াতাড়ি একটা রেজিস্টার্ড বডি হয়ে যাব, ততদিন আমাদের কাছে কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। তো যে বা যারা এই লেটারটা লিখেছে ওরা কিছু একটা ভেবে হয়তো কলেজে 2-4টে নোটিশ বোর্ড এই চিঠিটাকে টাঙিয়ে দেয় এবং 3-4 ঘন্টার মধ্যে চিঠিটা আবার উধাও হয়ে যায়। তো ওই নোটিশ বোর্ড থেকে আমাদের কিছু স্টুডেন্ট ওটা ছবি তুলে আমাদেরকে ফরওয়ার্ড করে এবং তার আগেই আমরা দেখি যে মিডিয়াতেও ওই চিঠিটা ফরওয়ার্ড হয়ে যায়। ডিরেক্টলি বলা যায় না, তবে এটুকু বুঝি যারা সন্দীপ ঘোষের অনুসারী তারাই করেছে, সন্দীপ ঘোষের অনুসারী ছাড়া কেউ করবে না। এখন সন্দীপ ঘোষের অনুসারী যারা আছে তারা এই জিনিসটা তারা ভয় পাবে, কারণ আমি যে প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম প্রথম দিন থেকে এই আরজি করে সন্দীপ ঘোষের এগেনস্টে প্রথম মুখ খুলেছিলাম অভয় কেসের পরে আমি খুলেছিলাম। তো স্বাভাবিকভাবে আমার শত্রুতা বাড়বে, আমার উপরে শাস্তির খাড়া নেমে আসবে, খুব স্বাভাবিক। এখন যারা সন্দীপ ঘোষকে গুরুদেব ভাবে, ওই অভিক বিরূপাক্ষকে যারা তাদের মেন্টর ভাবে, তো তারা স্বাভাবিকভাবে আমার পিছনে লেগে থাকবে। এবার তারাও আরজি করে নেই এমন তো নয়, অনেকেই আছে, সবাই তো আর জেলে নেই, শুধুমাত্র সন্দীপ ঘোষ আশিস পান্ডে জেলে আছে। এবার তাদের যারা অনুসারীগুলোকে রেখে গেছে তারাই হয়তো করছে এটা, তার বাইরে অন্য কেউ হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমার অ্যাজ আর কোনো কলেজের ভেতরে এই গ্রুপটা ছাড়া আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। আমার অন্তত হসপিটালে যেটুকু রেপুটেশান আছে আর সবাই আমাকে চেনে, দীর্ঘদিন ধরে আছি, কারোর সাথে সেইভাবে ঝামেলা নেই, এক্সেপ্ট এই অভয় কেসের সন্দীপ বাহিনী এরা ছাড়া। তার পথে থাকলে এই জিনিসটা হবেই। আপনি আন্দোলন করছেন মানে কিছু লোকের তো মানে কিছু লোক আপনার শত্রু হবেই। যেমন আশফাকুল্লাহ নাইয়া কেসে প্রথমত নাইয়া যদি কোনো ভুল করেও থাকে বা এই রিলেটেড কোনো তার ভিতরে কোনো ভুল হয়, প্রথম কথা যারা করেছিল সেখানে প্রকাশক তো ডক্টর আশফাকুল্লাহ নাইয়া নয়। আর যদি ধরেও নিই যে আশফাকুল্লাহ নাইয়া করেছে তর্কের খাতিরে, সেক্ষেত্রেও তদন্ত করার এখতিয়ার শুধুমাত্র কিন্তু WBMCর আছে। কিন্তু WBMCর মাথায় বসে আছে কারণ এই অভিজ্ঞদের বিরূপাক্ষ এদের মতো দালালগুলো বসে আছে। দেখুন, এই ন্যারেটিভটা অত্যন্ত পুরনো হয়ে গেছে। এই একই গল্প বারবার শুনিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। সে একটা নিজেদের তৈরি করা একটি থ্রেট কালচারের বিনিময়ে যদি কিছু মানুষকে 51 জনকে কলেজ থেকে সাসপেন্ড করা হয় বিনা কোনো অনুমানে, এটা একেবারেই দায়ী নয়। এটা একেবারেই তাদের কোনো বিনা প্রমাণে চলে না এই জিনিসটা। এবং শুরু থেকেই নানা রকমভাবে আমাদেরকে কোনো রকম পলিটিক্যাল বা কোনো রকম আমাদের কলেজে কিংবা স্টেটে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বারবার এই জিনিসটা করা হয়, আমাদেরকে বারবার টার্গেট করা হয়। WBJDF বলুন, যেখানে WBJDF নিজেদেরকে বারংবার একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেই ওরা বলে এসছে এবং ওদের লাস্ট এবং সেকেন্ড লাস্ট যেই প্রেস কনফারেন্স ছিল ওখানে ওরা বলেছে যে ওরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং ওদের ছত্রছায়ায় রয়েছে বিভিন্ন কলেজের RDA যারা প্রাথমিকভাবে নকশাল এবং আলট্রা লেফটিস্ট একটি বডি প্রত্যেক কলেজে বানানো হয়েছে। এবং এই বডিগুলোর একমাত্রই যেটা প্রাথমিক যেটা টার্গেট সেটা হচ্ছে নিজেদের রাজনৈতিক জমি দখল করা এবং আমাদেরকে এবং যারা কি ওদের রাজনৈতিক মতামতের সাথে এক হয়ে যোগদান দেয় না তাদেরকে নানা রকমভাবে কালিমালিপ্ত করাই হচ্ছে এদের টার্গেট। এবং আমরা জানাতে চাই যে যেই অভিযোগগুলো, এই অভিযোগ কিন্তু পুরোপুরি আদালত এটাকে খারিজ করেছে। তাই জন্যই আরজিকর থেকে যখন আমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল আমরা একটি হিয়ারিংয়ে স্টে অর্ডার পেয়ে গিয়ে কলেজে আবার ফেরত আসি। আমরা জানাতে চাই যে এই দেশের বিচার এবং আইন ব্যবস্থা কিন্তু যদি RDA কিংবা JDF মনে করে যে আরজিকরে ইনকোয়ারি কমিটির মতো কিংবা ওদের নিজেদের ভাবনা অনুসারী সব হবে, এটা কিন্তু হতে পারে না। বিচার এবং আইন কিন্তু একদম সঠিক প্রমাণ ছাড়া কোনোদিন কোনো স্টেপ নেয় না। আরজিকরে ইনকোয়ারি কমিটি হয়তো বারংবার স্টেপ নিতে পারে, ওরা হয়তো জোর করে টেরার কালচার ওরা তৈরি করে এবং ধমকিয়ে চমকিয়ে ঘেরাও করে হয়তো বিভিন্ন অর্ডার বার করা যেতে পারে, কিন্তু ওইটি আইনিকভাবে আইন মাফিক কোনো দিনই দাঁড়াতে পারেনি এবং দাঁড়াবে না। এবং আমরা আশা করছি যে পরবর্তীকালে WBJDF প্রমাণ নিয়ে এসে কিছু নতুন তথ্য মানুষের সামনে আনবে। আর যদি না আনতে পারে তাহলে আমরা অনুরোধ করব যে এই বিষয়ে ওরা আর যাতে কোনো বক্তব্য না করে, কারণ মানুষও বুঝতে পারছে যে এটি একমাত্র রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার একটি সুন্দর প্রচেষ্টা, যে প্রচেষ্টা ওরা সফল হতে পারেনি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।